প্রিয় দর্শক, আপনি কি জানেন আমাদের গ্রামের অনেক বাড়িতে এখন আর মহিষ দেখা যায় না। কিন্তু যে মহিষ একসময় কৃষকের জমিতে হাল চাষে সাহায্য করত, সেই মহিষ আজও কিছু গ্রামের পরিবারের গুরুত্বপূর্ণ সম্পদ। আধুনিক কৃষির যুগে মহিষ পালন কি এখনো লাভজনক? কেনই বা কিছু কৃষক এখনো গরুর বদলে মহিষ পালন করছেন? চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক গ্রাম বাংলার এই হারিয়ে পোষা ঐতিহ্য সম্পর্কে। প্রিয় দর্শক, বাংলার গ্রাম মানেই সবুজ মাঠ, কাঁচা রাস্তা, পুকুর, খাল, বিল আর কৃষকের ব্যস্ত জীবন। একসময় গ্রামের পথে ঘাটে গরু, মহিষ ও নানা ধরনের গৃহপালিত পশু দেখা যেত। তবে সময়ের সঙ্গে গ্রামীণ জীবনে অনেক পরিবর্তন এসেছে। এখন আমাদের দেশে সচরাচর মহিষ দেখা যায় না। অনেক গ্রামেই মহিষ পালন প্রায় হারিয়ে যেতে বসেছে। তবে এখনও কিছু কিছু গ্রামের এক দুটি বাড়িতে মহিষ পালন করতে দেখা যায়। একটি বাড়ির উঠানে যখন একটি মহিষ দাঁড়িয়ে থাকে, তখন সেটি শুধু একটি গৃহপালিত পশু নয়, এটি কৃষক পরিবারের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। কারণ মহিষ থেকে দুধ পাওয়া যায়, আবার কৃষিকাজেও মহিষ ব্যবহার করা যায়। দর্শক, একসময় বাংলার কৃষি জীবনে গরু ও মহিষ দিয়ে জমিতে হাল চাষ ছিল খুবই পরিচিত দৃশ্য। আধুনিক সময়ে ট্রাক্টর ও পাওয়ার টিলার কৃষিকাজকে অনেক সহজ করেছে। তারপরও কিছু এলাকায় এখনও মহিষ দিয়ে জমিতে হাল চাষের দৃশ্য দেখা যায়। মহিষের শরীর খুবই শক্তিশালী, তাই তারা জমিতে ভারী কাজ করতে পারে। বিশেষ করে যেসব এলাকায় আধুনিক কৃষি যন্ত্রপাতি সহজে পাওয়া যায় না, সেখানে মহিষ কৃষকের কাজে সহায়তা করতে পারে। মহিষ পালনের আরেকটি বড় সুবিধা হলো দুধ। সঠিক খাবার ও পরিচর্যা পেলে মহিষ দুধ দেয়। সেই দুধ পরিবারের সদস্যরা নিজেরা খেতে পারেন। আবার অতিরিক্ত দুধ বাজারে বিক্রি করে আয় করাও সম্ভব। অর্থাৎ একটি মহিষ কৃষককে একাধিকভাবে উপকার করতে পারে। একদিকে কৃষিকাজে সহায়তা করছে, অন্যদিকে দুধ দিচ্ছে, আবার দুধ বিক্রি করে বাড়তি আয় করা যাচ্ছে। তাই সঠিকভাবে পালন করতে পারলে মহিষ একটি লাভজনক সম্পদ হতে পারে। দর্শক, মহিষকে আমরা সাধারণত বড় আকৃতির প্রাণী হিসেবে চিনি, কিন্তু গৃহপালিত মহিষের স্বভাব অনেক শান্ত হয়। নিয়মিত পরিচর্যা করলে তারা মালিকের সঙ্গে সহজেই অভ্যস্ত হয়ে যায়। অনেকটা গরুর মতোই মহিষও মানুষের সঙ্গে থাকতে পারে। পরিবারের সদস্যরা নিয়মিত যত্ন নিতে পারেন। শান্ত স্বভাবের মহিষ হলে মহিলারও খাবার দেওয়া, পানি দেওয়া এবং পরিচর্যার কাজও করতে পারেন। তবে বড় প্রাণীর ক্ষেত্রে সবসময় সতর্ক থাকা জরুরি। মহিষ পালনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বাচ্চা। সুস্থ মহিষ সময় মতো বাচ্চা দিতে পারে। একটি বাছুর জন্ম নেওয়া কৃষিক পরিবারের জন্য আনন্দের বিষয়, কারণ বাছুরটি বড় হয়ে ভবিষ্যতে পরিবারের সম্পদ হয়ে উঠতে পারে। একটি পরিবার যদি ভালোভাবে মহিষ পালন করে, তাহলে সময়ের সঙ্গে মহিষের সংখ্যা বাড়তে পারে। এতে ভবিষ্যতে দুধ বিক্রি এবং পশুপালন থেকে আয় করার সুযোগ তৈরি হয়। তবে বাচ্চা দেওয়ার বিষয়টি মহিষের বয়স, স্বাস্থ্য, জাত ও প্রজনন ব্যবস্থাপনার উপর নির্ভর করে। তবে মহিষ পালন করতে হলে নিয়মিত যত্ন নেওয়া জরুরি। পর্যাপ্ত খাবার দেওয়া, পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে, থাকার জায়গা পরিষ্কার রাখতে হবে। মহিষ অসুস্থ হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। দর্শক, মহিষ পালনের আরেকটি বড় সুবিধা হলো গোবর। অনেকের কাছে এটি সাধারণ বিষয় মনে হতে পারে, কিন্তু কৃষকের কাছে মহিষের গোবর খুবই মূল্যবান। সঠিকভাবে ব্যবহার করলে মহিষের গোবর জৈব সার হিসেবে কাজ করে। একটি জমিতে জৈব পদার্থ যোগ করতে সহায়তা করে, ফলে মাটির গুণাগুণ ধরে রাখতে সাহায্য করতে পারে। এখানে রয়েছে গ্রামীণ কৃষি জীবনের একটি সুন্দর চক্র। জমি থেকে ঘাস ও খাবার উৎপাদন হচ্ছে, সেই খাবার খাচ্ছে মহিষ। মহিষ কৃষককে দুধ ও শ্রম দিচ্ছে, আবার মহিষের গোবর জমিতে জৈব সার হিসেবে ফিরিয়ে দিচ্ছে। মহিষকে নিয়মিত খাবার দিতে হবে, পরিষ্কার পানি দিতে হবে, থাকার জন্য পরিষ্কার রাখতে হবে। অসুস্থ হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
প্রয়োজনে পানি সম্পদ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। গ্রামের এক দুটি বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা মহিষ হয়তো আমাদের কাছে সাধারণ একটি দৃশ্য, কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে কৃষকের পরিশ্রম, জড়িয়ে আছে পরিবারের আয়, জড়িয়ে আছে দুধের জোগাড়, আর জড়িয়ে আছে আমাদের গ্রামীণ ঐতিহ্য। আধুনিক কৃষির কারণে মহিষ দিয়ে হাল চাষের দৃশ্য দিন দিন কমে যাচ্ছে। ট্রাক্টর ও কৃষিযন্ত্র এখন অনেকের কাছে সহজ করে দিয়েছে। তারপরও কিছু গ্রামে আজও সেই পুরানো ঐতিহ্য টিকে রয়েছে। মাঠে মহিষ দিয়ে জমি চাষের দৃশ্য, উঠানে বাছুরের ছুটাছুটি আর গোয়ালে মহিষের ডাক, এসবই গ্রাম বাংলার একটি সুন্দর চিত্র। মহিষ শুধু একটি গৃহপালিত পশু নয়, এটি কৃষকের শ্রমের সহায়ক, দুধের উৎস, ভবিষ্যতের সম্পদ এবং জমির জন্য জৈব সারের উৎস। আপনার এলাকায় কি এখনো মহিষ পালন করা হয়? মহিষ দিয়ে জমিতে হাল চাষের দৃশ্য কি আপনার চোখে পড়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনার পরিচিত কৃষক অথবা গ্রাম বাংলার জীবন ভালোবাসেন এমন মানুষের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর এমন আরও কৃষি, পশুপালন ও গ্রাম বাংলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।